টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, মানুষ ঘুমালে কোথায় থাকে তার আত্মা। মানুষ যখন ঘুমায় তখন তার আত্মা কোথায় থাকে কেউই জানে না। সে কখন ঘুমিয়ে যায়, আর ঘুমের মধ্যে যে আলাদা জগৎ সে সম্পর্কেও মানুষ অজ্ঞ। কখনো কি ভেবে দেখেছেন সে জগৎ সম্পর্কে? আজ আমরা জানব কোথায় থাকে মানুষের আত্মা। বিভিন্ন ধর্ম আর বিজ্ঞান অনুসারে নিম্নে তার যুক্তি দাঁড় করানো হলো। ইসলাম ধর্ম অনুসারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয়, এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাত যাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করছে। অর্থাৎ এ থেকে বোঝা যায়, ইসলাম ধর্ম অনুসারে ঘুমালে মানুষের আত্মা চলে যায় আল্লাহর কাছে। ঘুম থেকে জেগে ওঠা মানে তার আত্মাকে আবার দুনিয়ার বুকে ফিরিয়ে দেন আল্লাহ, আর ফিরিয়ে না দিলে সেই মানুষটির ক্ষেত্রে ঘটে জাগতিক মৃত্যু। খ্রিস্টান ধর্ম অনুসারে খ্রিস্টান ধর্ম প্রায় একই কথা বলে। বাইবেল মতে মানুষ ঘুমানোর পর তার আত্মা স্বর্গে চলে যায়, কিন্তু আত্মার সাথে তার দেহের সম্পর্ক থাকার কারণে একসময় ফিরে আসে আত্মা, আর ঘুম থেকে জেগে ওঠে সে। বিজ্ঞান কি বলে? আমাদের মস্তিষ্কের একটি অংশে স্লিপ সেন্টার বা ঘুমকেন্দ্র নামের একটি জায়গা রয়েছে। সারাদিনের ক্লান্তি শেষে যখন বিশ্রামের প্রয়োজন হয় তখন সেই ঘুমকেন্দ্রে প্রবেশ করে ক্যালসিয়াম, আয়রন, আর তখনই ঘুমের উদ্রেক হয় আমাদের। ঘুমের সময় মস্তিষ্ক থাকে বিশ্রামে। ঘুমের বিভিন্ন পর্যায়ে আমরা মুখোমুখি হই স্বপ্নের। আত্মা সাড়া দেয় সেই সকল স্বপ্নের ভেতর। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।